বাড়িতে ওর স্বামী আছে, স্বামীর সামনে আর সাজন কুজন নেই। কেন? ওর বাড়িতে এখন স্ত্রী আছে, স্ত্রীকে তো সব সময় দেখতে হচ্ছে, সাজন কুজন নেই। জি না, স্ত্রীকে বলছি শোনো, মা বোনেরা আপনাদেরকে বলি, সংসারকে যদি তোমরা ভালো করতে চাও, সংসারকে তোমরা যদি ভালো করতে চাও, তাহলে তোমরা তোমাদের স্বামীদের জন্য সাজগুজ বেশি করে করো। স্বামীকে তোমরা সৌন্দর্য তোমার দেখাও। স্বামীর জন্য কখনো নায়িকা, কখনো গায়িকা, কখনো বেশ্যা, কখনো ভিখারি স্বামীর জন্য তোমাদেরকে হতে হবে। কখন হবো মৌলানা সাহেব? আরে বাড়িতে গিয়ে সব দেওয়ার ভাসুর সবাই রয়েছে। কখন হবো? মাগরিবের পরে হন। আমি আপনাকে নিষেধ করি না তো। আরে সুন্দর সাজগোজ করে, আরে আপনার স্বামীর জন্য অন্তত মাগরিবের পরে একটু সেজে কুজে ঘরে তো থাকুন। আরে ভালো পোশাকটাকে তুলে রেখে দেবেন, যেদিন আপনি জালসা হবে আপনার এলাকায় সেই দিন আপনি ওই নতুন পোশাক বের করবেন। এই মহিলা শোনো, তোমাকে বলি, এই পরিবারের শান্তি কখনোই আসবে না। তুমি তোমার স্বামীর জন্য সুন্দর করে সাজগুজ করতে, তোমাকে স্বামীর জন্য করতে হবে। স্বামীর জন্য সুন্দর সাজগুজ করতে হবে, স্বামীর জন্য তোমাকে লিপস্টিক লাগাতে হবে, স্বামীর জন্য তোমাকে মেকআপ করতে হবে। স্বামীকে তুমি সৌন্দর্য যদি না দেখাও, এই স্বামীটা যখন বাইরে যাবে একটা সুন্দরী মেয়েকে দেখে তার মনের ভিতরে অনেক কৌতূহল জাগবে। কেন? তুমি সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও না, এই জন্যে স্বামীকে তুমি সৌন্দর্য দেখাও। তুমি দেখাও না কেন? দেখেন দেখেন, ছেলে মারা গেছে, বাচ্চা মারা গেছে, আবু তালহার স্ত্রী কেমন স্বামীকে নিজের সৌন্দর্য দেখানোর জন্য সেই রাত্রে আবার তাদের মিলন ঘটলো। সকালবেলাতে আবু তালহার স্ত্রী বলছেন, আচ্ছা আপনাকে আমার স্বামী, আরে আপনাকে একটা আমি প্রশ্ন করছি, ধরেন কোনো একজন ব্যক্তিকে টাকা ধার দিয়েছে, তো টাকা ধার দেওয়ার পরে এখন ওই ব্যক্তির টাকা এখন ধার ফেরত চাচ্ছে, আমার ধারটা পরিশোধ করেন। তো যেই ব্যক্তি ধার নিয়েছে এর কি এই অধিকার আছে ধার পরিশোধ না করার? তখন আবু তালহা বলছেন, না, তাকে তো ধার পরিশোধ করতেই হবে। তখন তিনি বলছেন, শোনো, আল্লাহ আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছিলেন, এই সন্তানটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটি নিয়ামত। কাজে এই নিয়ামতটা আল্লাহ নিয়ে নিয়েছেন। আপনার ছেলের জন্য কাফন দাফনের জানাজার ব্যবস্থা করুন, বাচ্চা আপনার মারা গেছে। যদিও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু রাগ করেছিলেন, তারপরে সাহাবীদেরকে নিয়ে জানাজা করলেন, আল্লাহ নবীকে খবর দিলেন। আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে মিলন ঘটেছে তোমার স্ত্রীর সঙ্গে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলছেন, যাও, এখানে আল্লাহ বরকত দিবেন। শুনুন, একটা কথা বুঝাচ্ছিলাম, শুধুমাত্র বাচ্চা মারা যাবার পরও কেমন ধৈর্য ধারণ করছেন, আর আপনার একটা বাচ্চা মারা গেলেন তার জন্য আপনি এইভাবে কান্না করবেন? দেখবেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সব থেকে বড় মেয়ে হচ্ছে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এর বাচ্চাটা মারা যাচ্ছে, একেবারে দম ধুকু ধুকু রয়েছে। তখন তেনার আল্লাহ নবী বলছেন যে আমার বাবাকে একটু ডেকে নিয়ে এসো, তো আমার একটু বাবাকে ডেকে আনো, আমার বাচ্চার মরমর অবস্থা। তখন একজন সাহাবী গেলেন ডাকতে, তখন বলছেন যে যাও, আমার মেয়েকে বলো আল্লাহ যা দিয়েছিলেন সেটা দাওয়াত ছিল, যেটা নিয়েছিল সেটাও তার। আমার মেয়েকে ধৈর্য ধারণ করতে বলো এবং সবের আশা করতে বলো। এই কথা বলে পাঠিয়ে দিলেন। আবার ওই ব্যক্তি, আবার জাইনাব আল্লাহ রাসূলের বড় মেয়ে, আবার বলছেন যাও, আমার বাবাকে ডেকে নিও। আমি কসম দিয়ে বলি, আল্লাহ নবী এই কথা শুনে একটু গায়ে চাদরটা নিলেন এবং সাদ বিন ওবাদা এবং মুআজ ইবনে জাবাল এবং বেশ কয়েকজন সাহাবী ওই একসঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে হাঁটতে শুরু করলেন। এবার গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে বাচ্চাটাকে দেওয়া হলো। এই সময়তে বাচ্চাটাকে দেখছে দুক দুক করে দমটা তখন একেবারে যেতে শুরু করেছে, এক হালকা দম রয়েছেন। এই সময়তে আল্লাহ রাসূল এইভাবে বাচ্চাটাকে নিয়ে তিনার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেছে। এই সময়তে সাদ বিন ওবাদা বলছেন, আল্লাহ নবী, আরে আপনার চোখে পানি কেন? আরে আপনার চোখে পানি কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হাযিহি রাহমাতুন, এটি হচ্ছে দয়া, এটি হচ্ছে দয়া। আল্লাহ তাআলা তার দয়ালু বান্দাদের, আল্লাহ তাআলা যেই সব বান্দাদের ইচ্ছা করেছেন, আল্লাহ তাদের ভিতরে এ দয়া তাদেরকে আল্লাহ দিয়ে রেখেছেন। কান্না করা জায়েজ, কান্না করতে পারেন, তবে এইভাবে গোটা এলাকার মানুষ দেখবে আর এইভাবে চুলকে ছিঁড়ে আর গড়াগড়ি করে অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চাটা মারা গেছে, তার জন্য এইভাবে সমস্ত মানুষের সামনে এইভাবে কান্না করা যাবে না। যে বলছিলাম ধৈর্য ধারণ করতে হবে। প্রথমে বলেছিলাম কি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন, ধৈর্যশীলদের সঙ্গে। তার মানে আপনি যদি ধৈর্য ধারণ করেন,
আপনার বাচ্চা যদি মারা যায়, আপনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার সঙ্গে রয়েছে, চিন্তা কেন করবেন? আর স্বয়ং আল্লাহ তো আপনার সঙ্গে রয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং ৫ম নাম্বার আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ফলকে ধ্বংস করে দিয়ে, ফলকে নষ্ট করে দিয়ে। গাছের আপনার লিচুর খুব মুকুল এসছে, এই সময়তে আপনি এখন স্প্রে করছেন যাতে করে আমার ফলগুলো হয়। মোটামুটি 10টা আপনার গাছ রয়েছে, এই লিচুগুলো বিক্রি করে আপনার অন্তত বাড়িঘর ফ্যামিলি আপনার চলে। তো এই টাকার আপনার আশা করে রয়েছেন, হঠাৎ করে শিলাবৃষ্টি এমন করে হলো, এই বৃষ্টির কারণে আপনার সব একদম ফলগুলো মুকুলগুলো ভেঙে সব মাটিতে পড়ে গেল, ফসল আর হচ্ছে না। এই জায়গাতে আল্লাহ বলছেন ওয়াস সামারাত, আমি আল্লাহ তোমাদের ফলগুলোকে নষ্ট করে দেব, ফসলগুলোকে নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তবে আল্লাহ প্রত্যেকটার পিছনে আল্লাহ বলছেন কিছু ভয় দিয়ে, আমি আল্লাহ কিছু অভাব দিয়ে, কিছু অর্থ সম্পদকে দিয়ে, আমি আল্লাহ কিছু নাচ দিয়ে এবং কিছু ফসল দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি খবর তাদেরকে দিয়ে দিন, অবশ্যই সবরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছেন সুসংবাদ। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আর প্রথমে আল্লাহ বলছেন তোমাদের সঙ্গে রয়েছি, আবার শেষের দিকে আল্লাহ বলছেন শোনো ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। সম্মানিত দিনী ভাই, ধৈর্য ধারণ আপনাদের করতে হবে অসুখ বিসুখ হলে। যদিও আমরা অসুখ বিসুখ আমরা তেমন ধৈর্য ধারণ করি না। দেখবেন আপনি আপনার অসুখ হলে আপনার খুব মন খারাপ হয়, তাই না? কিন্তু আজকে যদি আমার এই বক্তব্যটা আপনারা শুনেন, তাহলে আপনি বুঝবেন যে যাক অসুখ হয়েছে মানে আল্লাহ ভালোই করেছে, এটা আপনাকে বলতে হবে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আনি তাউনে, আমি জিজ্ঞাসা করলাম মহামারী রোগ সম্পর্কে, তাউন মহামারী রোগ সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম। আল্লাহ নবী গোটা এলাকাতে মহামারী এসে গেছে, করোনা ভাইরাস এসে গেছে, বা মহামারী যেটাকে বলা হয় করোনা ভাইরাস, আপনাকে উদাহরণ দিচ্ছি। মহামারী এসেছে, গ্রামের সব লোক মারা যাচ্ছে, এমন কলেরা এসেছে। এই মহামারী রোগটা কি একটু বলুন তো? তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু কানা আযাবা, এটি হচ্ছে আযাব, এটি আল্লাহর তরফ থেকে প্রেরিত একটি আযাব। পরবর্তীতে আল্লাহ এই আযাবটি মুমিনদের জন্য রহমত আল্লাহ করে দিয়েছেন, মুমিনদের জন্য রহমত করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি, যদি কোনো এলাকাতে যদি মহামারী এসে যায়, আর ওই এলাকাতে যদি ধৈর্য ধারণ করে, নেকির নিয়ত যদি করে, আর সে যদি এই কথা বলে ভাগ্যে আল্লাহ যা লেখা রেখেছে তাই হবে, আর ওই ব্যক্তি যদি মারা যায়, শহীদকে যা পুরস্কার দেওয়া হবে এই ব্যক্তিকে তাই পুরস্কার দেওয়া হবে। মহামারীতে যদি কোনো ব্যক্তি মারা যায়, ধৈর্য ধারণ করে, আর সে যদি বলে আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছে তাই হবে, ওই এলাকাতে যদি অবস্থান করে থেকে যায়, তাহলে ওকে শহীদকে যা মর্যাদা দেওয়া হবে, শহীদকে যা পুরস্কার দেওয়া হবে, তাই পুরস্কার দেওয়া হবে এই ব্যক্তিকে যে মহামারীতে মারা যাবে। একজন মহিলা এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমাকে মির্গির রোগ হয়েছে, মির্গি মানে পাকা টান করে পড়ে যায় না, এই রোগ হয়েছে, তা আপনি একটু আমার জন্য দোয়া করে দেন না, যাতে করে আমার রোগটা ভালো হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, তুমি যদি ধৈর্য ধারণ করো তো ভালো, এর জন্য আল্লাহ পুরস্কার রেখেছে, জান্নাত রেখেছে। আর যদি তুমি বলো দোয়া করতে, তো আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, রোগ ভালো হয়ে যাবে। তখন ওই মহিলাটা বলছে আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে ধৈর্য ধারণ যদি করে নিত জান্নাত, তাহলে আমার জন্য আর অসুখের জন্য দোয়া করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করে নিলাম। তবে আল্লাহ নবী আমার যখন রোগটা উঠে যায়, তখন কিন্তু আমার কাপড় কিন্তু শরীর থেকে সরে যায়, কাপড়গুলো আমার শরীর থেকে সরে যায়। তা আপনি একটু আল্লাহর কাছে এতটুকু তো দোয়া করে দেন, যাতে করে আমার কাপড় থেকে কাপড়টা যেন আমার শরীর থেকে ছুটে না যায়, একটু আমার কাপড়টার জন্য আমার যেন আবরু বেআবরু না হয়ে যায়, অন্তত আপনি এইটুকু দোয়া করে দেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল এই দোয়া করে দিলেন একটু। আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা এই যে দেখো এই মহিলাটা হচ্ছে জান্নাতি, এই মহিলাটা হচ্ছে জান্নাতি। বলুন তো মহিলাটাকে কি রোগ হয়েছিল? মির্গির রোগ হয়েছিল। যদি কোনো ব্যক্তিকে মির্গির রোগ হয়, সে যদি ধৈর্য ধারণ করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে এই রোগের জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে এই রোগটি। শুনুন আরেকটা কথা, এই হাদিসে আরেকটা কথা দেখাচ্ছি, মা বোনদেরকে একটু বুঝাই। ও মা বোন,
আরে শোনো, আপনাদেরকে বলছি শোনেন, আপনার স্বামী বিয়ে করেছে আপনাকে মোহর দিয়ে, তো গোটা গ্রামবাসীকে আপনার স্ত্রীকে দেখবে, এটা আপনি চান? কেউ চাইবে? আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন 2-3টা যুবক ছেলে বলছে মেয়েটাকে পেলে হতো একবার। ওদের অন্তরটাকে আপনি একবারও ভেবেছেন? আপনার মেয়েটা, আপনার স্ত্রী এই রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন আপনার স্ত্রী পেট দেখা যায়। আপনার মেয়েটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন চুস পায়জামা পড়ে। শুনুন, আরেক দূরবীন, আল্লাহ একটা চোখের ভিতরে, চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের একটা চোখের ভিতরে 13 কোটি বাল্ব লাগা আছে, আর দুটা চোখে 26 কোটি। মানে অনেক গবেষণা করতে পারে এই চোখ দিয়ে, এই চোখ দিয়ে দেখে অনেক গবেষণা করতে পারে। এই যুবক ছেলের সামনে আপনার মেয়ে চুস পায়জামা পড়ে একেবারে কাপড়টা লেগে রয়েছে, এই মেয়েকে আপনি শাসন করতে পারলেন না? আপনি আবার হজ করে আপনি আবার ইবাদত করছেন, মসজিদে তাহাজ্জুদ পড়ছেন। জি না, এটা আপনার কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে না শাসন করবেন। এই মহিলা তোমাদেরকে বলছে শোনো, একটি মহিলা এসে বলছেন আল্লাহর নবী, আরে আমাকে হয়ে গেছে মির্গির রোগ। আল্লাহ রাসূল বলছেন ধৈর্য ধারণ করো, রোগের উপরে জান্নাত রয়েছে এর বিনিময়। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধারণ করলাম, কিন্তু আল্লাহ নবী অসুখ যখন উঠে যায়, কাপড় আমার শরীর থেকে সরে যায়, অন্তত এটা তো দোয়া করেন যাতে করে আমার কাপড় সরে না যায়। একজন মহিলা সে নিজের কাপড়ের জন্য এতটা দোয়া করছেন আল্লাহ রাসূলকে, কাপড়টা যেন আমার খুলে না যায়, আপনি দোয়া করে দেন। রোগের ওপরে আমি ধৈর্য ধারণ করে নিলাম, মিজগি রোগ হয়েছে, ধৈর্য ধারণ করে নিলাম। একজন মহিলা রোগ থাকার সত্ত্বেও রোগে সে তার কাপড় সরে যায়, এই সময়কার চিন্তা করে। আর আপনার মেয়ে, আপনার স্ত্রী সুস্থ জ্ঞান নিয়ে কি করে ছোটবেলা আওয়াজ পড়ে জাতির সামনে হেঁটে যায়, জাতিকে পেট দেখে বেড়াই। আপনার একটু শরম নেই? আপনি একটু লজ্জা শরম নেই? আপনি গ্রামের ভিতরে একটু মোড়ল সর্দার মানুষ, আপনি একটু এইগুলোকে বলেন না কেন? গ্রামের ভিতরে মসজিদে কালকে এলান করে দিবেন, প্রত্যেক নিজ পরিবারকে তোমরা সাবধান করে নাও। গ্রামের প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে, নিজের ব্যাপারে আপনার যা দায়িত্ব রয়েছেন আপনি আপনার দায়িত্বের কাজ করুন। এরপরে সে যখন না করবে সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে বোঝাপড়া করবে, কিন্তু আপনার দায়িত্ব বলার। আপনি একজন বাড়ির গার্জেন, আপনি যদি আপনার পরিবারের ব্যাপারে সতর্ক না হন, বিচারের দিন কিন্তু আপনি নিজেই ফেঁসে যাবেন, জান্নাত আপনি নিতে পারবেন না আপনার পরিবারের ব্যাপারে সতর্ক যদি না হন। দেখুন, রোগের ব্যাপারে ধৈর্য ধারণ করছেন। আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করো, অভাব আসলে ধৈর্য ধারণ করো, তোমাদের অসুখ বিসুখ হলে তোমরা ধৈর্য ধারণ করো, যুদ্ধের জন্য তোমাদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে, তোমরা ধৈর্য ধারণ তোমাদেরকে করতে হবে। দেখেন, আপনাকে একটা হাদিস দেখাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানকে যদি দুশ্চিন্তা হয়ে যায়, দুশ্চিন্তা হয়েছে, অলসতা হয়েছে, মাথা ব্যথা করে বা শরীর ক্লান্ত, কোনো কষ্ট যদি তার কাছে পৌঁছে যায়, আল্লাহ এর মাধ্যমে গুনাহকে ক্ষমা করে দেয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একবার আমি গেলাম, গিয়েই দেখছি আল্লাহ নবীর গায়ে হাত দিয়ে দেখি অনেক জ্বর, খুব জ্বর। তখন আমি আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী, আরে আপনাকে তো খুবই জ্বর যে। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আরে তোমাদের দুইজনকে যা জ্বর হয়, আমি নবী মুহাম্মদকে একাই তার জ্বর হয়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এই জন্যই কি আল্লাহ আপনাকে ডবল পুরস্কার দেন? আল্লাহ কি এই জন্য কি আপনাকে ডবল প্রতিদান দেন? তখন আল্লাহ রাসূল বলছেন, মনে করো তাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাসউদ শুনে রেখো, যদি কোনো মুসলমানের কোনো কষ্ট, পায়ে কাঁটা লাগার যদি একটা কষ্ট, বা তার চেয়ে বড় ধরনের যদি কষ্ট কোনো একজন মুসলিমকে যদি হয়ে থাকে, আল্লাহ এই কষ্টের বিনিময়ে আল্লাহ তার পাপকে ঝরিয়ে দেবেন, যেমন করে গাছ তার পাতাকে ঝরিয়ে দেয়। বলুন তাহলে আপনাকে জ্বর হলে আপনার পাপ ঝরে কি ঝরে না? এবার আপনি একটু মনটাতে একটু ভাবছেন তো, চাচা আপনাকে সুগার হয়েছে, আরে চিন্তা কেন করছেন? আরে এই সুগারের মাধ্যমে আল্লাহ আপনার পাপকে ঝরিয়ে দিচ্ছেন। গ্রামের ভিতরে একটা লোক প্রায় 3-4 মাস থেকে খুব বিছানায় পড়ে আছে, অসুখ পড়ে আছে। তো গ্রামের লোক বলছে, দেখ কত পাপ করেছিল, দেখ আল চেপে খাচ্ছিল, দেখ আজকে ওই বিছানায় পড়ে গেছে। আমাদের ধারণাই ভুল, রোগ ব্যাধি হলেই তার পাপ ঝরে পড়ে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোগ ব্যাধি যদি হয় পৃথিবীতে,
তাহলে তো তার বালা মুসিবত শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে আল্লাহ যার কল্যাণ চাই, পৃথিবীতে আল্লাহ যার কল্যাণ চাই, আখিরাতে আল্লাহ যার কল্যাণ চাই, আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে সহ্য করে নেয়। আর আল্লাহ যার অমঙ্গল চায়, আল্লাহ সেই শাস্তিটা আল্লাহ জমা করে রেখে দেন, কঠিন কিয়ামতের দিন সেই শাস্তি আল্লাহ তাকে দেবেন। তাহলে রোগ ব্যাধি যদি আপনার কাছে আসে, তাহলে সেটা ভালো রোগ ব্যাধি হোক না কেন, ধৈর্য ধারণ করুন না কেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে আপনি সব কথা খুলে বলুন, আল্লাহ আরে আমার একটা কিডনি শেষ হয়ে গেছে, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আর আমার এটাকে সুস্থতা আরোগ্যতা দান করার তৌফিক দান করুন। এইভাবে আপনি দোয়া করেন। হ্যাঁ, এর মানে এই নয় যে আপনাকে অসুখ হয়েছে আর আপনি ওষুধ খাবেন না, এটা নয় যে আপনার অসুখ হয়েছে আপনি ওষুধও আপনি খাবেন, আর ধৈর্য ধারণ আপনাকে করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার ভালো চায় আল্লাহ তাকে বিভিন্ন মুসিবতে ফেলে রাখে। দেখেন হাদিস তো বুখারী মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ তাকে কি করেন, বিভিন্ন মুসিবতে আল্লাহ ফেলে রাখেন। বিভিন্ন প্রকারের মুসিবত আপনার উপরে আল্লাহ চাপিয়ে দেবেন। কেন? আল্লাহ আপনার কল্যাণ চেয়েছে। হোক আপনার অসুবিধা, হোক আপনার ফসল নষ্ট, হোক আপনার ছেলের উপর, আপনার প্রতি গ্রামের লোক আপনার প্রতি হিংসা করছে, গ্রামের লোক আপনাকে দেখতে পারে না, চিন্তা কেন করছেন? আরে ধৈর্য ধারণ করুন না। আরে মুসিবত আসার মানেই হচ্ছে আল্লাহ আপনার ভালো চেয়েছেন। মুসিবত আসছে, ধৈর্য ধারণ করুন। তবে প্রথমে যে হাদিসটা বললাম, আল্লাহ নবী বললেন এটা আযাবও হতে পারে, আবার মুমিনদের জন্য আল্লাহ এটা রহমতে পরিবর্তন করে দেয়। আপনি যদি একজন খারাপ ব্যক্তি হন, তা আল্লাহ আপনাকে আযাব দিতেও পারেন। কিন্তু আপনি যদি একজন ভালো ব্যক্তি হন, মুমিন ব্যক্তি হন, আর এরপরেও আপনার যদি অসুবিধা চলতে আসে, আপনার মুসিবত আসতেই থাকে, জেনে নেন আল্লাহ আপনাকে পরীক্ষার ভিতরে ফেলছেন। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সময় তো দিনই ভাই, তাহলে অসুখ বিসুখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা ধৈর্য ধারণ করতে হবে, সেটা হচ্ছে রাগ বেশি হলে, রাগ বেশি হলে ধৈর্য